ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। যারা ঈমানের সাথে নেক আমলের সংগ্রাম করে, তাকওয়ার মহাসম্পদ তাদের ভিতরে থাকে, তাদের প্রতি রবের পক্ষ থেকে ভালোবাসা পৃথিবীর মানুষদের হৃদয়ে জাগ্রত হয়। আবার আসমানের ফেরেশতাদের হৃদয়ের মধ্যে তাদের প্রতি ভালোবাসা জাগিয়ে দেন যিনি, তিনি কে? আপনি যখন তাকওয়া অর্জন করবেন, আল্লাহকে ভয় করবেন, আরেকটা সারপ্রাইজ আপনার জন্য আসমানে আল্লাহ পাক একটা মাহফিল আয়োজন করেন। সুবহানাল্লাহ করেন। আপনি চিন্তা করছেন আল্লাহ আপনার জন্য একটা মাহফিলের আয়োজন করেন। আল্লাহর মাহফিলের শ্রোতারা সবাই হয় জান্নাতের ফেরেশতারা। আল্লাহু আকবার। মুসলিমের বর্ণনা, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عندي। বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, রবকে যখন তুমি স্মরণ করো, রবের জন্য যখন তুমি রবকে ভয় করো, আল্লাহর জন্য তোমার নিজেকে যখন সঁপে দাও, তখন রব তোমার জন্য কত বড় সারপ্রাইজ করে। আসমানের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করে। ওই মাহফিলের ভিতরে আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ওই লোকটাকে কি তোমরা চিনো? ফেরেশতারা কয়, আল্লাহ হ্যাঁ, দুনিয়াতে তো দেখে এসেছি, এই লোকটা আপনাকে খুব ভয় করে। সুবহানাল্লাহ কোন? আপনি যে আল্লাহকে ভয় করেন, ফেরেশতার কাছে রিপোর্ট আছে না নাই? দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আপনার সব রকমের জীবনের ব্যবস্থাপনাগুলো লিখে দেন ফেরেশতারা, সব রিপোর্ট গুলো ফেরেশতারা তৈরি করে দেন। ফেরেশতারা কয়, আল্লাহ রাজশাহীর যুবক, ওরে তো আমি চিনি, ও আপনাকে খুব ভয় করে, তার মনে চাইছিল এই গুনাহটা করবে, কিন্তু সে করে নাই। আল্লাহ আপনাকে সে ভয় করছে। এবার আল্লাহ কয়, তাহলে শোনো, তার বাবার নাম, দাদার নাম, তার পিছনের সকল বায়োডাটা রেডি করো। রাব্বুল আলামিন তখন বায়োডাটা তৈরি করে দেন। তৈরি করার পরে রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ও আমার ফেরেশতারা, তোমরা যারা উপস্থিত আছো, ফাউশহিদুকুম, সবাই তোমরা সাক্ষী থাকো, তোমাদের সবাইকে সাক্ষী রাখলাম ও ফেরেশতারা, আন্নী কদ গফারতু লাহুম, যাদের মধ্যে তাকওয়া আছে, যারা আমাকে ভয় করে, তাদের জন্য সারপ্রাইজ হলো ফেরেশতারা, আসমানের ভিতরেই ঘোষণা করলাম, সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য রবকে ভয় করতে হবে, রবের ভয় দিলে জাগ্রত করতে হবে। এবার আপনি চিন্তা করেন যে আমি তো আগে জানতাম না রবকে ভয় করার অর্থ হলো সব গুনাহ ছেড়ে দেওয়া বা পাপের কাজ না করা, কিন্তু আগে তো করে ফেলেছি, এখন কি করা? এরকম আছে না নাই? অনেক সময় মোবাইল স্ক্রিনে অনেক গুনাহ দেখে ফেলেছেন না? এই চোখটা আপনার সাক্ষী না, অনেক পাপ আপনি দেখেছেন, কি করবেন? জিনা হয়ে গিয়েছে, বা অনেক চোখের জিনা করেছেন, হাতের জিনা করেছেন, কি করা? সা'লাবাতুল আনসারী, একজন যুবক সাহাবী, তার বয়স হচ্ছে 16 বছর। কয় বছর? ছোট না, একদম ছোট না, 16 বছর। 16 বছরের কেউ কে এখানে আছে? হ্যাঁ, কে কে 20 বছর পর্যন্ত যুবক আছে? কে কে? হ্যাঁ, একটু হাত তোলেন তো দেখি, যাদের বয়স 1 থেকে 20। মাশাআল্লাহ, দেখছেন? মাশাআল্লাহ, এই ছোট্ট ছোট্ট যুবকেরা নামান, মাশাআল্লাহ। শুনেন, আপনাদের মতো একজন যুবক ছিল, তার বয়স 16, নাম হচ্ছে সা'লাবাতুল আনসারী। কি নাম? এক কথায় বলা হতো সা'লাবা। সা'লাবা, বয়স তার 16। একদিন তিনি মনের অজান্তে একটা নারীর তার চেহারা দেখে ফেলেছেন। তো নারীর চেহারা যদি আপনি দেখেন ইচ্ছে করে, এটা আপনার চোখের গুনাহ হবে না? শুধু কি চোখের গুনাহ নাকি কবিরা গুনাহ? আপনি ইচ্ছে করে দেখতে পারবেন না, আপনাকে পারমিশন দেওয়া হয় নাই। কিন্তু ওই সাহাবীটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাবার সময় রাস্তার পাশে একজন নারী, সুন্দরী, রূপবতী, যাকে দেখলে সবাই ক্রাশ খায়, বিশ্ব ক্রাশ খায়, এরকম রমণী ছিল। ওই যুবক রাস্তায় হাঁটার সময় দেখে মেয়েটাকে মনের অজান্তে ওদিকে তাকিয়েছে, এমন সময় বাতাস এসে নারীর সামনের পর্দাটা সরে যায়। যুবক মনের অজান্তেই মেয়েটাকে দেখে ফেলে, সাথে সাথে তার চোখটাকে নামিয়ে ফেলে। এবার যুবক চিন্তা করছে, আমি এটা কি করলাম? আমি তো রাসূলের সাহাবী, আমি এটা কি করলাম? আমি তো রাসূলের সাহাবী। অনুশোচনা শুরু হয়ে গিয়েছে। আপনারা আমাকে বলুন, তিনি কি ইচ্ছে করে দেখেছেন? কিভাবে দেখেছিলেন? বাতাসে পর্দা সরে গিয়েছে, এমন সময় হঠাৎ সামনে ভেসে উঠেছে মনের অজান্তে। এবার দেখেন
তার অনুশোচনা, যুবক ভাইয়েরা তার অনুশোচনাটা দেখেন। এখান থেকে তিনি পাহাড়ি এলাকায় চলে গেলেন, পাহাড়ের গুহায়। 40 দিন পর্যন্ত তার কোনো খবর নাই। বিশ্বনবী তাকে দায়িত্ব দিয়েছিলেন, বিশ্ববিখ্যাত একটা দায়িত্ব। বর্তমানে পৃথিবীতে গোয়েন্দা সংস্থা আছে না নাই? ওই গোয়েন্দা সংস্থার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল যে তুমি ঘুরে ঘুরে ইসলামের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে খবর নিয়ে আসবা। বিশাল দায়িত্ব। এই গোয়েন্দাদের তথ্য নিয়েই সামনে এগোনো যায়, পরিকল্পনা করা যায়। বিশ্বনবীর ওই সাহাবী 40 দিন পর্যন্ত কোনো তথ্য নিয়ে আসে না। বিশ্বনবী ওমরকে ডাকলেন, ওমর, ও খাত্তাবের ছেলে ওমর, আমার সালাবা কই, তারে খোঁজো। সালাবা নতুন করে কোনো খবর দেয় না। সালাবা কই? ওমর তার সালাবার বাড়িতে গেলেন, বাড়িতে নাই। খুঁজতে লাগলেন আত্মীয়র বাড়িতে, সেখানেও নাই। ওমর এবার চিন্তা করলেন সালাবা যুবক মানুষ কোথায় গেল, পেরেশান হয়ে গেলেন। একটু পরে দেখলেন একটা পাহাড়ের গুহার ভিতরে সালাবা 40 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে নিজের দেহটাকে শুটকির মতো হয়ে গিয়েছে, খাবার নাই, দাবার নাই। হযরত ওমর বিন খাত্তাব গিয়া সালাবাকে ধরলেন আর বললেন, সালাবা, রাসূল তোমাকে ডাকছে, রাসূল তোমাকে খুঁজতেছেন। সালাবা বললেন, ওগো ওমর, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, আমি চোখ দিয়ে একটা নারীর দৃশ্য দেখে ফেলেছি। আমার চোখটা তো পবিত্র ছিল, আমি যে চোখ দিয়ে গুনাহ দেখে ফেললাম, যেই চোখ দিয়ে গুনাহ দেখেছে সেই চোখ দিয়ে রহমতের নবীকে দেখতে আমার খুব ভয় হচ্ছে। সুবহানাল্লাহ। কোন তার প্রেরণাটা দেখেন যুবক ভাইরা, মানে আমার যেই চক্ষু গুনাহ দেখছে ওই চক্ষু রাসূলকে কেমনে দেখে, আমার ভয় হচ্ছে, হৃদয়ে ভূমিকম্প তৈরি হচ্ছে। ওমর বিন খাত্তাব কয়, না না, তুমি ভয় পেও না, রাসূল নিজে বলেছেন তোমাকে যাবার জন্য। হযরত ওমর তাকে নিয়ে রাসূলের দরবারে গেলেন। বিশ্বনবী কয়, সালাবা, চিন্তা করো না, তুমি তো ইচ্ছে করে দেখো নাই। এমন সময় বিশ্বনবী কয়, সালাবা, তুমি আমার উরুর উপরে শুয়ে যাও। কেমন সৌভাগ্য, রাসূলের নবুয়তের বরকতের উরুর উপরে সালাবাকে রাসূল শোয়ালেন। আর বিশ্বনবীকে দেখো, তোমার জন্য মালাকুল মউত আজরাইল চলে এসেছেন, একটু পরে তোমার জান কবজ করা হবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তখন বিশ্বনবীর উরুর উপরে শোয়া অবস্থায় কালেমা পড়তে পড়তে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তার জানাজার আয়োজন করো। আমি বিশ্বনবী নিজে সালাবার জানাজার ভিতরে আমি নবী স্বয়ং থাকবো। সুবহানাল্লাহ। কোন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী নিজে তার জানাজায় উপস্থিত থাকবেন। তার সম্মান, দাম, সম্মানটা বেড়েছে না কমেছে? বলেন সবাই, বেড়েছে না কমেছে? স্বয়ং রাসূল তার জানাজা করবেন, রাসূল তার জন্য দোয়া করবেন। তো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর জানাজায় বিশ্বনবী সহ রওনা হলেন। রাস্তায় যখন বিশ্বনবী তার কদম মোবারক রাখলেন, হাঁটার সময় নবীজি তার কদমটাকে এমন ভাবে রাখছেন মনে হচ্ছে যেন রাস্তার ভিতরে জায়গা কম। হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারক আস্তে আস্তে কেন রাখছেন? মনে হচ্ছে যেন জায়গা নাই। বিশ্বনবী বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। ও আমার সাহাবীরা, সবাইকে জানায় দাও, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবী যা জানি যদি তোমরা তা জানতে, সব সময় অধিক পরিমাণে কাঁদতে আর কম হাসতে। সুবহানাল্লাহ। কোন আমি যে পরকাল, আখিরাত, জাহান্নাম, ভয়ঙ্কর উত্তপ্তের সংবাদ যে আমি জানি, তোমরা তো এগুলো জানো না। যদি জানতে পরকাল কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর দিন আসতেছে, তাহলে হাসার সুযোগটাও পেতে না। মানুষের খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যেত, সংসার, অফিস, আদালত বন্ধ হয়ে যেত আখিরাতের ভয়ে, পরকালের ভয়ে। তখন হযরত ওমর কে, ইয়া রাসূলুল্লাহ, তা আপনি আস্তে আস্তে করে আপনার কদম মোবারকটা কেন রাখছেন? বিশ্বনবী কয়, ওমর, আজকের এই জানাজার ভিতরে শুধু আমি আর তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বিষয়টি এমনটি নয়, বরং আমি দেখেছি সালাবার জানাজা পড়ার জন্য আসমান থেকে একজন নয়, দুইজন নয়, কোটি কোটি ফেরেশতারা নেমে এসেছে, যে ফেরেশতার কারণে আমি নবীজি পর্যন্ত হাঁটার জায়গাটা পাই না। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে প্রশ্ন, যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যদি আপনি বুঝে থাকেন এই যে সাহাবা
তার জানাজা কোটি ফেরেশতারা এলো, স্বয়ং নবীজি তার জানাজা দেওয়ার জন্য তৈরি হলেন। সে কি এমনটা করেছে যার কারণে তার এত সম্মান হয়েছে? সুবহানাল্লাহ। সে কি করেছিল? ওই যে গুনাহটা হয়েছিল না, এরপরে সে ভেবেছে কি করলাম, এই যে ভয়টা করেছে, এই ভয়টার কারণে আসমানের মালিক তার উপর খুশি, রাহমাতুল লিল আলামিন নবীজি খুশি, আর ফেরেশতা কোটি কোটি তার জন্য নাজিল হয়ে তার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ।